ঝরে পড়া রোদে পাহাড়ার সমতলে বসবাসকারী ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিশুদের স্ব মাতৃভাষায় শিক্ষা লাভের সুযোগ করে দিতে মাতৃভাষার পাঠ্যপুস্তক প্রণয়ন করা হয়। 2017 সালে মাতৃভাষা শিক্ষা চালু হলেও এখনও তা থেকে বঞ্চিত শিক্ষার্থীরা। খাগড়াছড়ির প্রাথমিক বিদ্যালয়গুলোতে স্ব মাতৃভাষার প্রশিক্ষিত শিক্ষক ও ক্লাস রুটিনে বিষয়টি অন্তর্ভুক্ত না হওয়ায় মুখ থুবড়ে পড়েছে এই কার্যক্রম। জেলার বেশিরভাগ বিদ্যালয়গুলোতে পড়ানো হয় না মাতৃভাষার বই। বিষয়টি ক্লাস রুটিনে অন্তর্ভুক্ত করা ভবিষ্যতে মাতৃভাষা শিক্ষক নিয়োগ ও শিক্ষকদের প্রশিক্ষণের দাবি সংশ্লিষ্টদের। আমরা মাতৃভাষায় বই পড়তে চাই। এখন পর্যন্ত আমরা চাকমা ভাষার বই পাইনি। আমরা চাকমা ভাষায় পড়তে চাই। চাকমা ভাষার বই দিতে পড়ায় না, শিক্ষক নাই। মাতৃভাষার উপর কোনো প্রশিক্ষণ পাইনি, যার কারণে আমরা ক্লাসে মাতৃভাষার উপর পাঠদান দিতে পারছি না। বর্ণমালার সঙ্গে অপরিচিতি, শিক্ষকদের প্রশিক্ষণ না থাকা এবং পরিকল্পিত উদ্যোগের অভাবে অনেকটাই দায়সারাভাবে চলছে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রাথমিক শিক্ষা। বিষয়টি নিয়ে হতাশ ভাষা গবেষক ও এনসিটিবির প্যানেল সদস্যরা। মিনিস্ট্রি অথবা যে আমাদের অধিদপ্তর থেকে আমাদের যারা প্রাথমিক শিক্ষার সাথে সংশ্লিষ্ট টিচার এবং অফিসারদের কাছে কোনো ধরনের দিক নির্দেশনা এখনো পর্যন্ত নাই। তারা আঞ্চলিকভাবে বলতে পারে, কিন্তু ওই যে লিখার ব্যাপারে তারা একটু দেখা যায় যে আসলে তারা অনেকে পারে না। প্রশিক্ষণ শিক্ষকদেরকে আমরা এখনো দিতে পারি নাই। প্রশিক্ষণের ম্যানুয়াল তৈরি হচ্ছে, আমরা অধিদপ্তরে এই বিষয়ে আলোচনা করেছি, অবহিত করেছি, শীঘ্রই প্রশিক্ষণ হবে। কয়েক ধাপে তৃতীয় শ্রেণী পর্যন্ত চাকমা, মারমা ও ত্রিপুরাদের মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা চালু করে সরকার। মাতৃভাষার শিক্ষক পদায়ন ও মাতৃভাষা শিক্ষা ব্যবস্থাকে টেকসই করার জন্য ম্যানুয়াল তৈরি করে শিক্ষকদের পিটিআই এর মাধ্যমে দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। সময় সংবাদ, খাগড়াছড়ি।